এই সুন্দর আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানো এবং আমি উপস্থিত থাকতে পেরে মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি সবার প্রতি। একটি প্রতিষ্ঠান শুধু খবর প্রকাশ করে না, গণমাধ্যম তারা বিবেক, তারা জাতির আয়না, সেই প্রেক্ষিতে আসলে কালবেলা খুবই দ্রুতই মানুষের হৃদয়ে জায়গা তৈরি করে নিয়েছে তাদের বস্তুনিষ্ঠ, সঠিক, সুন্দর এবং সাহসী সাংবাদিকতার মাধ্যমে। আর একটি প্রতিষ্ঠান তখনই মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে, বিশেষ করে গণমাধ্যম প্রতিষ্ঠান, যখন তারা তৃণমূলের কথা বলে, একজন দুস্থ মানুষের কথা বলে এবং সর্বোপরি সাধারণ জনগণের কথা বলে এবং সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করে, তখনই তারা একটি প্রতিষ্ঠান এবং ভালো মানের প্রতিষ্ঠান হয়ে ওঠে। কালবেলা পত্রিকাটি আসলে নিজে যেমন একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে গত 3 বছরে, পাশাপাশি রাজশাহী যে ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুল, সে তার সাহসী সাংবাদিকতা এবং সঠিক সাংবাদিকতা মাধ্যমে রাজশাহীতে একটা আলাদা নিজেও একটি প্রতিষ্ঠান হয়ে উঠেছে। আমি মনে করি যে কালবেলা এবং শিমুল দুইজন আলাদা আলাদা এক প্রতিষ্ঠান হয়ে অন্য একটি প্রতিষ্ঠানের সাথে কম্পিটিশন করার প্রেক্ষিতেই তারা দ্রুত একটি ভালো জায়গায় গিয়েছে। তো এই সঠিক, বস্তুনিষ্ঠ, সুন্দর সাংবাদিকতা কালবেলা তাদের অব্যাহত রাখবে এবং ভবিষ্যতেও দেশ, জাতি এবং সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি এবং কালবেলা আরও দীর্ঘদিন একইভাবে মানুষের সেবায় নিয়োজিত থাকবে, এই প্রত্যাশা রেখে কালবেলার প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। পাশাপাশি রাজশাহী ব্যুরো চিফ আমজাদ হোসেন শিমুলের প্রতিও শুভকামনা জানিয়ে আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো আবারও সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। এখানে অনেকে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু আমরা দেখছি যে এখানে যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল, মঞ্চে যাদেরকে দেখছেন, তারা ছাড়া নির্দিষ্ট সময়ে কিন্তু কেউই আসেনি, একমাত্র আমাদের কয়েকজন সাংবাদিক। অথচ এখানে অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমি যতটুকু শুনেছি দাওয়াত দেওয়া হয়েছিল, প্রশাসনের লোককে দাওয়াত দেওয়া হয়েছিল, তারপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং উপাচার্য পর্যায়ের লোকজন আসার কথা ছিল, কিন্তু খুবই দুঃখজনক যে তারা আসলে সময় মতো কেউ আসেনি। সকাল 10টার প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল, সেই প্রোগ্রাম দেরিতে শুরু হয়েছে, তারপর আমাদের উপস্থিতি কম। তো যাক, আমরা শুরু করতে পেরেছি এবং যারা এখানে আজকে এসেছেন তাদের যে কালবেলার প্রতি ভালোবাসা, সাংবাদিকদের প্রতি যে একটা মমত্ববোধ, সেই ভালোবাসার টানে কিন্তু আপনারা এসেছেন। এই জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি সাংবাদিকদের পক্ষ থেকে। আশা করব যে আগামী নির্বাচন, মানে সম্ভাব্য নির্বাচনের সময় আমাদের যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো সুচারুভাবে পরিচালনার জন্য বা সুচারুভাবে উপস্থাপন করার জন্য আপনাদের সহযোগিতা অবশ্যই আমরা কামনা করি এবং নিঃসন্দেহে আমরা যেন, আপনাদের মাথায় রাখতে হবে, আমরা যেন কোনোভাবে আপনাদের দ্বারা অপমানিত, লাঞ্ছিত বা অ্যাসল্ট না। সর্বোপরি এই কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি আবারও অভিনন্দন, মোবারকবাদ জানিয়ে